আমরা যে জায়গায় বসা আছি নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক এটা একটা জান্নাতের বাগান। নবীজির এতগুলো হাদিস দ্বারা আপনার আমার আশা দেওয়া আল্লাহর রাস্তায় আছে, বসা আছে জান্নাতের বাগানে। আল্লাহ না করুক যদি মারা যাই সোজা কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? এই কোরআনের মসজিদগুলো আজকে দেখবেন অনেকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মসজিদ সহ্য করতে পারে না, কোরআনের বিরোধিতা করে। এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ইংরেজরাও চেষ্টা করেছিল কোরআনের মাহফিল বন্ধ করতে, কোরআনের আওয়াজ বন্ধ করতে। প্রায় 2 লক্ষ কোরআনের কপি তারা আগুনে জ্বালিয়ে দিয়েছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। 55,000-এর মতো, কত? 55,000-এর মতো উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে শুটকি মাছের মতো বানিয়ে তারা নির্মম ভাবে শহীদ করে দিয়েছিল। কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, কোরআনের আওয়াজ বন্ধ করার কারণে সম্ভব হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। হাম্মাদ লাবিব ইসলামিক চ্যানেল। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال حلق الذكر। আল জামিউস সগীর নামক হাদিসের কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ। এই হাদিসের কিতাবের মধ্যে একেবারে সহিহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রিয়াজুল জান্নাত পাশ দিয়ে অতিক্রম করো, জান্নাতের কোন বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, ফারতাউ, তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা খিলাকুয যিকরি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে তো জান্নাতের বাগান আবার কোনটা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দিলেন, আমার সাহাবীরা, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, যেই জায়গায় পবিত্র কোরআনুল কারীমের আলোচনা হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা হয়, জিকিরের মজলিস যেটাকে বলা হয় হিলাকুয যিকরি, নিঃসন্দেহে ওই জিকিরের মজলিসটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জায়গা তো নিঃসন্দেহে আমরা জান্নাতের এক বাগানের মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ। এই মসজিদটা কত দামি! মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب الدنيا والآخرة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة ومن سلك طريق الله والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله أو يتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسر به نسبه। মুসলমান বন্ধুরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার সাহাবীরা, ওয়াজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এক জামাত লোক যখন, বিশাল একটা জামাত যখন বসে কোন আল্লাহর এক ঘরের মধ্যে বসে, ওর এক মসজিদের মধ্যে বসে যখন ইয়াতুনা কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের তেলাওয়াত করে, আওয়াজ
ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা যখন তারা পরস্পরে কোনো আলোচনা করে থাকে, মুযাকারা করে, কোরআন এবং সুন্নাহর আলোচনা করতে থাকে, নবীজি বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিস পর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত বর্ষণ হইতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একদম রহমতের ফেরেশতা পুরো মসজিদটাকে বেষ্টন করে রাখেন। ওয়াহাফাতুমুল মালাইকা, ফেরেশতাদের জামাত ওই মসজিদটাকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মসজিদটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুকাররাবুল মালাইকা, মালাইকাতুল মুকাররাবিন, মালাই আলা, উর্দু জগতে ফেরেশতাদের জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের এই লোকগুলোকে নিয়ে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা করতে আর গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যে জায়গায় আছি এই মুহূর্তে এই পুরো মসজিদটাকে ফেরেশতাদের জামাত ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। নবীজি বলেন এবং এই জামাতটাকে নিয়ে এই যে আউলিয়াপুর নুরানি হাফেজা মাদ্রাসা এবং ঈদগাহ যে মাঠ, এই মাঠের লোকগুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এক হাদিস এসেছে, আজীব এক হাদিস। নবীজি বলেন ফেরেশতাদের একটা জামাত পৃথিবীর আনাচে কানাচে সব সময় ঘুরতে থাকে আর ঘুরতে থাকে। সন্ধ্যার সময় যখন ঘনিয়ে আসে ফেরেশতারা যখন আমলনামার পৃষ্ঠা বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের অবস্থা সম্পর্কে জানেন। এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার কোথা থেকে আসলে? ফেরেশতারা বলেন, আল্লাহ দুনিয়াতে তোমার ওই বান্দারা এক জামাত লোক বসে আল্লাহ তোমার আলোচনা করে, তোমার বরত্বের আলোচনা করে, তোমার মহত্বের আলোচনা করে, আল্লাহ তোমার কোরআনের আলোচনা করে, তোমার হাবিবের আলোচনা করে। এভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তো তাদের ব্যাপারে জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা আলোচনা তো হয় বুঝলাম, কিন্তু ওর মধ্যে ওই লোকেরা কি চায় কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা তো জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সময় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হাল রাআউ হাল জান্নাহ, হাল রাআউ জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাআউহা, ও আমার ফেরেশতারা ওরা যদি জান্নাত দেখতো তাহলে আর কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কাছে তো বেশি করে জান্নাত চাইতো আর জান্নাতের আমল করতে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করতে থাকে, গুণগান গাইতে থাকে, তারা জান্নাত দেখে না জান্নাত চায়। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার ওরা কি আর কি চাই? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা তো জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, কাইফা লাহা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জাহান্নাম দেখে নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাআউহা, ও আমার ফেরেশতারা শোনো, ওরা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নামের শাস্তির আলোচনা শুধু শুনেছে। এরপর তারা জাহান্নাম থেকে মুক্তি চাই। তারা কাইফা লাউ রাআউহা, ওরা যদি জাহান্নামের ভয়াবহ শাস্তিগুলো দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার সাক্ষী থাকো, ও আমার ফেরেশতারা যারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের শাস্তি দেখে নাই, জাহান্নামের বর্ণনা শুধু শুনেছে, জাহান্নামের শাস্তির বর্ণনা শুনেছে। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতারা আমার সাক্ষী রাখো, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এবার বুঝেন এই মসজিদটা কত দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। এই মসজিদের দামি, এই দামি মসজিদের দামি কিছু কাজও আপনার আমার করার দরকার আছে না নাই? আছে।
কখন দামি হবে আপনার আমার আশা এবং যাওয়া? যদি আপনার আমার আশা এবং যাওয়াটা এমন হয়, নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রধান বক্তা এসেছে, দেখে আসি চেয়ার আসনটা দেখতে কেমন, গলার কণ্ঠটা কেমন, আলোচনা কেমন, ইত্যাদি ইত্যাদি। যদি এই নিয়ত থাকে তাহলে আপনার আমার আশা, বসা, যাওয়া এগুলোর 5 পয়সাও কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনার আমার আসা যাওয়া এমন হয়, আপনি আমি এই নিয়োগ করে আসলাম, যাই আউলিয়াপুর হাফেজ নুরানি হাফেজিয়া মাদ্রাসার মধ্যে যাই আলোচনা হচ্ছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো, যা আলোচনা হবে আমল করার চেষ্টা করব। যদি এই নিয়ত থাকে তাহলে নবীজি বলেন এইটার ওই সময় আপনার আমার নামটা তালিবুল ইলমের ইলম শিক্ষাকারীর একজন তালিকাভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আপনি আমি হব তালিবুল ইলম, কোরআন হাদিসের শিক্ষা একজন ছাত্র হয়ে যাব। কোরআন হাদিসের শিক্ষার একজন ছাত্র দাম কত, দাম কত। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা আমার শোনো, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, ঘর থেকে বের হয়ে এসেছে, ঘর থেকে বের হয়ে আসার পরে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরে আসে, তার আশা এবং যাওয়া পুরোটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার বলেন, নবীজির এতগুলো হাদিস দ্বারা আপনার আমার আশা যাওয়া আল্লাহর রাস্তায় আছে, বসা আছে জান্নাতের বাগানে। আল্লাহ না করুক যদি মারা যাই, সোজা কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? জান্নাত। এটা আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। তাহলে আমরা নিঃসন্দেহে কোরআনের এক বাগান, জান্নাতের এক বাগানে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই মসজিদটার দাম এত বাড়লো কেন? মসজিদটার দাম বাড়ার একমাত্র কারণ হলো এই মসজিদটার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে। কার সাথে? কোরআনের সাথে হয়েছে। তাহলে কোরআনের সাথে যে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে এমন একটি কিতাব দান করেছেন, যেই কিতাব এত দামি কিতাব, জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104টি আসমানি কিতাব নাযিল করেছেন। কয়টা? 104টি। এই 104টি আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে কিতাব, এটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। কাদেরকে? আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব, যেই কিতাবটা দেখলেও সওয়াব হয়। জোরে বল সুবহানাল্লাহ। যেই কিতাবটা একবার মহব্বতের সাথে যদি কেউ চোখ বোলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সগীরাগুলো মাফ করে দেয়। এমন একটি কিতাব দান করেছেন যে কিতাবটা চুমু খাইলেই সওয়াব, যে কিতাবটা সিনার মধ্যে মহব্বতের সাথে লাগালেও সওয়াব, যে কিতাবটা পড়লেও সওয়াব, যে কিতাবটা দেখলেও সওয়াব, যে কিতাবটা স্পর্শ করলে সওয়াব আর সওয়াব। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, যার দাম আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কত দামি একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি কিতাব, যে কিতাবের একটি হরফ পড়লে কমপক্ষে 10টি সওয়াব হয়। সুবহানাল্লাহ। কয়টা? কমপক্ষে 10টা সওয়াব হয় একটি হরফকে যদি তেলাওয়াত করে। আর ওযুর সাথে পড়লে, নামাজে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় কমপক্ষে 100 সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় তার দাম বাড়ে না কমে? বাড়ে। কত বাড়ে?
উদাহরণস্বরূপ দেই, আপনি আমি বাজার থেকে কাপড় কিনে আনলাম, পাঞ্জাবির কাপড় কিনেছি। পাঞ্জাবির কাপড় কেনার পরে অতিরিক্ত কিছু কাপড়, হাফ গজ কাপড় বেশি হয়ে যায়। এই কাপড়টা দিয়ে পবিত্র কোরআনুল কারীমের একটা গিলাফ তৈরি করলাম। এবার বলেন, এই গিলাফটা যখন কোরআনুল কারীমের সঙ্গে একবার লাগিয়ে দিয়েছে, যেই কাপড় একই থানের একই কাপড় দিয়ে জুব্বা বানালেন, পাঞ্জাবি বানালেন, ওই কাপড়টা পরে যাচ্ছে, পার মধ্যে পাড়াচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন। আবার ওই কাপড়ের একটা টুকরা মাত্র দিয়ে পবিত্র কোরআনুল কারীমে গিলাফ বানালেন, ওই কাপড়টা হাত থেকে পড়ে গেল, চুমু খায় না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সঙ্গে সম্পর্কের কারণে কাপড়ের দাম বেড়ে গেল। কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে কাঠেরও দাম বেড়ে যায়। একটি গাছ আপনি আমি বাজার থেকে ক্রয় করলাম, একটা কাঠের টুকরা, খাট বানাইলাম, চেয়ার বানাইলাম, সোফা বানাইলাম, একটা কাঠের একটা টুকরা দিয়ে যখন কাঠ মিস্ত্রি পবিত্র কোরআন কারীমে একটা রেহাল বানায়, ওই রেহালটার সঙ্গে সঙ্গে যখন কোরআন কারীমের সম্পর্ক হয়ে যায়, ওই কাঠের টুকরাটা এত দামি, এত দামি, আপনার আমার হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই রেহালটা সিনার মধ্যে লাগায়। আর অনেক ইমানদার আছে, দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের সঙ্গে যার সম্পর্ক হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে তাকে চমকায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সঙ্গে যার সম্পর্ক হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামের মর্যাদা এত বাড়িয়ে দেন, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিজাম ঠিক রাখবেন, জমিনের নিজাম ঠিক রাখবেন। মুসলমান বন্ধুরা আমার, কোরআনের সম্পর্ক হয়েছিল মুস্তাদরিন শাহ আব্দুল মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির দাম বাড়ছে না কমছে? ভারত উপমহাদেশের মধ্যে যত মুহাদ্দিস আছে, যত আলেম আছে, প্রত্যেকটা আলেমের সনদ, হাদিসের সনদের শেষ সীমানা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান বন্ধুরা আমার, মুসলমান মা বোনেরা আমার, মনোযোগ সহকারে ঘটনাটা শোনার চেষ্টা করব। দেখেন, কোরআন কারীমের সঙ্গে সম্পর্ক যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাম আর মাকাম আর মর্যাদা কত বাড়িয়ে দেন। কোরআন কারীমের সঙ্গে সম্পর্ক হয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকে সাড়া দিয়েছেন। ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক জুড়েছেন। মুসলমান বন্ধুরা আমার, স্বামী যেমন দিনদার, তার স্ত্রীও ছিল তত পরিমাণ দিনদার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, তিনিও ছিলেন একজন মহিয়সী নারী। আমাদের সমাজের মধ্যে আমাদের ঘরে মা বোন আছে না নাই? আছে। আমাদের মা বোনরা কোরআনে কারীম তেলাওয়াত করে না। ওরা তো আজকে মুসলমানদের সমাজের এই পরিমাণ অধঃপতন আর এই পরিমাণ অধঃপতন দেখা যায়। মুসলমানদের ঘরের মধ্যে হিন্দুদের পূজার আওয়াজ পাওয়া যায়। যারা বলেন নাউযুবিল্লাহ, পূজার আওয়াজ পাওয়া যায় কি যায় না? যায় না। কানের মধ্যে ভারতের টিভি চ্যানেলগুলোর আওয়াজ আসে না? ভারতের টিভি চ্যানেলগুলো শুরু হয় তো পূজার আওয়াজ দিয়ে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আপনারা আমার ঘরে মা বোনরা পেটের মধ্যে যখন বাচ্চা আসে, শরীর আর ভালো লাগে না, হিলান দিয়ে দেয়, খাটের মধ্যে হিলান দিয়ে টিভির চ্যানেলটা অন করে। কথা বলেন ঠিক কিনা? আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর পেটেও তো সন্তান ছিল। তিনিও কোরআনে কারীমে তিনি পেটের মধ্যে বাচ্চা নিয়ে ওই টিভি আর নোবেল নাটক নয়, বরং পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতেন। আর শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতেন। মুসলমান বন্ধুরা আমার, একদিনের ঘটনা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, বিবিও পিছনে নামাজে দাঁড়ানো, নামাজ শেষ হয়ে গেছে। বিবিও নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে 2 হাত তুলেছেন, স্বামীও হাত তুলেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, সাহেবে কাশফওয়ালা বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বুজুর্গি তাকে দান করেছিলেন। দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম
আন্দোলন করতেন। এত বড় একজন বুজুর্গ ছিলেন। বিবি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলেছেন, ওই হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, কি দেখা যায়? বিবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেছেন, এই হাতের ভিতরে, দুই হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। সুবহানাল্লাহ, বিবি তো অবাক, কি ব্যাপার, হাতের মধ্যে এটা কার হাত? পরেশান হয়ে গেছেন। স্বামীকে মোনাজাত শেষ করে স্বামীকে বলে, স্বামী আমার, ও আমার স্বামী, আমি যখন হাত তুলেছি আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, বলুন তো এই দুটো কার হাত? শাওলিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবে কাশ পড়া বুজুর্গ ছিলেন। তিনি মুরাকাবায় গেলেন। মুরাকাবা থেকে এবার বিবিকে বলেন, বিবি আমার, তোমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান দান করেছেন, ওই সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ এবং জন্মগতভাবে একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা কি আসমান থেকে টুক করে পেটের মধ্যে আসছে? হ্যাঁ, নাকি মার মেহনত ছিল, বাবার মেহনত ছিল? কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল। কোরআনের সঙ্গে সম্পর্ক যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম আর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আপনারা আমার সম্পর্ক যখন কোরআনের সঙ্গে হবে, আসতেছে পবিত্র মাহে রমাদান, কোরআনের মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন, প্রত্যেকটা মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো পবিত্র মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের দাম বেড়ে দিয়েছেন একমাত্র পবিত্র কোরআন কারীমের কারণে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের মজলিসগুলো আজকে দেখবেন অনেকে সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মজলিস সহ্য করতে পারে না, কোরআনের বিরোধিতা করে। এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ইংরেজরাও চেষ্টা করেছিল কোরআনের মাহফিল বন্ধ করতে, কোরআনের আওয়াজ বন্ধ করতে। প্রায় 2 লক্ষ কোরআনের কপি তারা আগুনে জ্বালিয়ে দিয়েছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। 55,000-এর মতো, কত? 55,000-এর মতো ওলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে শুটকি মাছের মতো বানিয়ে তারা নির্মম ভাবে শহীদ করে দিয়েছিল। কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, কোরআনের আওয়াজ বন্ধ করার কারণে। সম্ভব হয়েছে? হয় নাই। কেন হয় না? এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন কারীম নাযিল করেছি। এই কোরআন কারীম হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিলাম। কাফের মক্কার কাফের মুশরিকরা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, কি করে নাই? করেছিল, সর্বাত্মক তারা চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা কোরআনের বাতিকে মুখের ফুৎকাতে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। মক্কার কাফির মুশরিকরা, হাবিব আমার বন্ধু, আপনার পাশে যারা মক্কার কাফের মুশরিক আছে, ওরা তো কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ, কোরআনের বাতি তারা নূর মুখের ফুৎকাতে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর মক্কার কাফেররা যদিও তারা এটার ইচ্ছে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূর পৃথিবীর বুকে পরিপূর্ণ হেফাজতকারী, পূর্ণতা দানকারী। যদিও কাফের আর মুশরিকরা এটা যতই অপছন্দ করুক না কেন, মক্কার মধ্যে কোরআনের এমন একটা টান আর আকর্ষণ আছে, কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা শুনতেই মজা লাগে। কথা বলো ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন, আর মক্কার মুশরিকরা জান প্রাণ দিয়ে এটা বন্ধ করার জন্য চেষ্টা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে। বর্তমান জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তার ওয়ারিসের বিরোধিতা করে, নবীজিকে নিয়ে কটূক্তি করে। এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই?
আমাদের সমাজের ভাষায় বলে ফড়িংয়ের পাখা গজায় মরিবার তরে। কি বলে? ফড়িংয়ের পাখা গজায় মরিবার তরে। ইদানিং দেখা যায় রাখাল সাহা নামে এক কুলাঙ্গা, যে কুলাঙ্গা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ও রাখাল সাহা তুমি কোথায় হাত দিয়েছো? তুমি তো মৌমাছি চাকের মধ্যে হাত দিয়েছো, যে মৌমাছি চাকের মধ্যে ছোবক দিলে নিজের জানের কোনো নিরাপত্তা থাকে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান তাদের জানের চাইতো তাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বাবাকে গালি দিলে আমার সহ্য হবে, কিন্তু আমার নবীজিকে গালি দিলে আমাদের বৃদ্ধ পরিমাণ সহ্য হবে না। কথা বলুন ঠিক কিনা? রাখাল সাহা নবীকে নিয়ে কটূক্তি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে। এই কুলাঙ্গা যারা নবীজির সঙ্গে বেয়াদবি করে তারা রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন ও মানবতার দুশমন। ও মুসলমানদের গুস্তাখে রাসূলের কোনো জাতীয় পরিচয় নাই, গুস্তাখে রাসূলের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, গুস্তাখে রাসূলের জন্য কোনো ধর্মের পরিচয় নাই। গুস্তাখে রাসূলের পরিচয় একটাই, সে খোদাদ্রোহী, সে আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, জাতির দুশমন। গুস্তাখে রাসূলের একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে রাসূলকে কটূক্তি করে, রাসূলকে গালি দেয়, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এই জন্য ওরা বলতে চায় যে দেশের স্থিতিশীল পরিস্থিতিকে আপনারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন না। আরে আমরা তো স্থিতিশীল আর অস্থিতিশীল পরিস্থিতি আমরা বুঝি না। আমরা বুঝি ইসলাম থাকবে, ক্ষমতা যারা আসতে চায় ইসলামকে নিয়ে মেনে নিয়ে আসতে হবে। ইসলামকে মাইনাস করে ক্ষমতা কেউ থাকতে পারে নাই, সামনেও পারবে না। এই জন্য ইসলামের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিন যতদিন থাকবে, কোরআনের আওয়াজ ততদিন থাকবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যারা থাকবে, কে আছে কে নাই এটা আমরা বুঝি না। তোমরা থাকবা তো কোরআনের আওয়াজ মেনে নিয়ে থাকবে, কোরআনের বিধান মেনে নিয়ে থাকতে হবে। কোরআনের বিধানের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবা, বিরুদ্ধাঙ্গুল দেখাবা, তোমার হাত আমরা উপরে ফেলবো। কথা বলো ঠিক কিনা? আরে আমরা তো তোমার কি আমাদেরকে ভয় দেখাবে? এরা ভয় দেখে আমাদেরকে, কি দেখায়? ভয় দেখায়। আমরা তো কাউকে গণনা করার সুযোগ নেই। এরা বলে যে মোল্লারা কি জানে, মোল্লারা তো এমন জানে। মোল্লারা তোমার জন্মের আগে কি ছিল, তোমার জন্মের পরে কি, পৃথিবীর সূচনার আগে কি ছিল, পৃথিবীর সূচনার পরে কি হবে, কবরের জগতে কি হবে, কবরের পরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, পুরো ইতিহাস মোল্লারা জানে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বিরোধিতা করার কোন সুযোগ না। আমরা তোমাদেরকে গণনাই করি না। তার কারণ হলো এরা বলে এরা কি দেখাবে? আরে আমাদেরকে তোমরা বলে দেখাবে কি? দেখো আমরা তো এমন এমন এক জাতি, এমন এক জাতির উত্তরসূরি যারা মাত্র 313 জন নিরস্ত্র বাহিনী বদরের ময়দানে সশস্ত্র বাহিনী 1000 বাহিনীকে কচু কাটা করে খেজুরের ডাল দিয়ে পেঁচায়া 70 জনকে জাহান্নামের টিকিট দিয়ে বদরের ময়দানে কবর রচনা করে 70 জনের গলার মধ্যে ছাগলের রশি লাগিয়ে কাউকে মদিনার মধ্যে নিয়ে গেছি। আমরা তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? আমরা তো সে আবু বকর উত্তরসূরি, আমরা তো সে উমর উত্তরসূরি, আমরা তো সে উসমান উত্তরসূরি, আমরা তো সে আলী উত্তরসূরি, যে উসমান, যে আলী, যে আবু বকর, যে উমর। 1000 মাত্র 1000 নিরস্ত্র বাহিনী, 3000 সশস্ত্র বাহিনীকে উহুদের ময়দানে যাদের দম্ভর অহংকারকে মাটির সাথে মিশে দিয়ে কবর রচনা করেছিল, কবর রচনা করেছিল। কথা বলো ঠিক কিনা? আরে আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সেই আবু উবাইদা বিন জাররাহর উত্তরসূরি, আমরা তো সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা তো সেই মুহাম্মদ রাসূলের উত্তরসূরি। মাত্র 3000 মুসলমানদের নিরস্ত্র বাহিনী 10,000 সশস্ত্র বাহিনীকে খন্দকের ময়দানে তাদের দম্ভর অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছিল। আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সেই আবু উবাইদা বিন জাররাহর উত্তরসূরি। মাত্র 30,000 বাহিনী, 2 লক্ষ সশস্ত্র
বাহিনীকে মুতার যুদ্ধে, জর্দানে মুতার যুদ্ধে কচু কাটা করে সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী রোম আর পারস্যের তাদের ক্ষমতা, দ্বন্দ্ব, অহংকারকে মাটির সাথে মিশে দিয়ে তাদের কবর রচনা করেছিলাম। কথা বলো ঠিক কিনা? আমরা তো সে মোহাম্মদ বিন কাসেমের উত্তর শুনি যে মাত্র 5,000 মাত্র 5,000 বাহিনী, যে ভারতের অহংকারী রাজা, দম্ভ রাজা দাহিরের 1 লক্ষ বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে ভারতের সিন্ধু নদীর পাড়ে কচুকাটা করে রাজা দাহিরকে ভোলা পানিতে চুপিয়ে কচুকাটা করে রাজা দাহিরের তখ্ত তাগুতকে নাস্তানাবুদ করে দিয়ে তার অহংকার দম্ভকে মাটির সাথে মিশে দিয়ে সিন্ধু নদীর পারে তার কবর রচনা করে কালিমার পতাকা ভারতের জমিনে উড্ডীন করেছিলাম। কথা বলো ঠিক কিনা? এর জন্য আমাদেরকে আঙ্গুল দেখানোর সুযোগ নাই। রাশিয়া থেকে যখন আফগানিস্তান থেকে রাশিয়া 20 বছর যুদ্ধ করার পরে ঝাঁটা পিটা খেয়ে যখন ফিরে চলে গেছে, ওই সময় রাশিয়ান এক কমান্ডারকে জিজ্ঞাসা করেছেন তাদের প্রধান সেনাপতি, কি ব্যাপার আফগানিস্তানে মাত্র তো কয়েক হাজার মাত্র নিরস্ত্র মোল্লা মুন্সি, তোমরা সশস্ত্র লক্ষ লক্ষ বাহিনী কিভাবে পরাজিত হবে? কারণটা কি? এবার ওই কমান্ডার উত্তর দেয়, মুসলমান বন্ধুরা আমার, কমান্ডার উত্তর দেয়, শুনেন, মুসলমানের যখন ময়দানে আসে, জিহাদের ময়দানে আসে, জিহাদের তামান্না আর স্পৃহা তাদের দিনের মধ্যে ভাবে থাকে। মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, মুসলমানরা জিহাদের ময়দানে বিবির পরোয়া করে না, সন্তানের পরোয়া করে না। ওরা তো রাইফেলের গলার মধ্যে জান্নাত দেখে। আর আমাদের কমান্ডার আর আমাদের সৈন্যরা যখন ময়দানে নামে রাইফেলের গলার মধ্যে বিবির মহব্বত, সন্তানের মহব্বত, তাদের জানের মহব্বত এগুলোই দেখে, আর মৃত্যুর ভয় তারা রাইফেলের গলার মধ্যে দেখে। মুসলমানরা যখন চতুর্দিকে ঘিরে ধরে জানের ভয়ে তারা ময়দান থেকে পালিয়ে আসে। এর জন্য মুসলমানরা কোন পরাশক্তিকে ভয় পায় না। মুসলমান তো ময়দানে লড়ে, ইমানি জজবা নিয়ে লড়ে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কোরআন বুকে ধারণ করেন, কোরআনের স্পৃহা কোরআন বুকে ধারণ করেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, এমন এক ইমানি জজবা আসবে যে জজবাই নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেবেন তো কাফের, মুরতাদ, নাস্তিক যারা আছে ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদ যখন নারে তাকবীর আল্লাহু আকবার এক ধ্বনি দিয়েছেন, তো রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদে ভূমিকম্প তৈরি হয়ে গেছে, থরথর করে ইটগুলো খুলে পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোটে আই শাহজালালের নিরীপিক সৈনিকেরা খতমর গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নিরীপিক সৈনিকেরা খতম করে গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নিরীপিক সৈনিকেরা খতম করে গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবের মশাল জ্বালা। ছোটে এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। ছোটে এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছোটে এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসছে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসছে যারা ভাগ বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের বুকে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের বুকে আগুন জ্বালা। ছোটে এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। ঠিক না বেঠি? এই জন্য তাকবীরের ধ্বনি দিয়ে তাদের কলিজার মধ্যে আগুন জ্বালা দেন, তাদের কলিজার মধ্যে আগুন জ্বালা দেন। শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর, আর জাফর ইকবালের মতো নাস্তিক, আর জাহরার ইমাম কিসিমা নাসিরের মতো নাস্তিক যারা আছে, এই নাস্তিকদের মতো রাখাল শাহ যেন বোরকা পরে বাংলার জমির ছাড়তে বাধ্য হয়। তোরা বলো ঠিক কিনা? এর জন্য কোরআনের আওয়াজ
কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত করতে হবে সব জায়গায়। রাজি আছে তো ইনশাআল্লাহ? বলতেছিলাম ব্রিটিশরা কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, পেরেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো কোরআন নাযিল করেছেন, হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোরা কোরআনের কপি জ্বালা দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে হেফাজত করব, বর্তমান জরিপ হিসাবে এক বাংলার জমিনে হাফেজে কোরআনদের সংখ্যা 40 লাখের উপরে। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 40 লাখের উপরে। ওয়ার্ল্ড বিশ্ব হাফেজদেরকে যদি এক জায়গা করা হয়, আমার মনে হয় বাংলার জমিনের হাফেজদের সম পরিমাণ তারা হতেই পারবে না। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর হাফেজের কোরআনদেরকে যদি এক জায়গা করা হয়, বাংলার জমিনের হাফেজদের কোরআনদের সংখ্যা অনেক গুণে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের জিম্মাদারি কে? আল্লাহ তাআলা। 7 বছর 9 বছরের বাচ্চা 30 পারা কোরআনে কারীম এত সুন্দর করে শোনায় দেয়। শুধু শোনায় না, ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে বিদ্যামূল থেকে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে সম্মানের সাথে গৌরব অর্জন করে, লাল সবুজের পতাকা উড্ডীন করে বাংলার জমিনের মান আর সম্মান উঁচু করে জমিনের মধ্যে ফিরে আসে সসম্মানে। কথা বলে ঠিক কিনা? সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাকামের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে কোরআনের সাথে সম্পর্ক যার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে তার মাকামের মর্যাদা যদি এত পরিমাণ বাড়াইতে পারে, যারা কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করেছে তাদের সম্পর্কে, তাদের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس والده تاجا يوم القيامة ضوءه كمثل ضوء الشمس। নবীজি বলেন ও হাফেজে কোরআন, ও হাফেজে কোরআনের বাবারা শোনো, যারা নিজেদের ছেলেদেরকে কোরআন শিখিয়েছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামের মর্যাদা এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। হাফেজে কোরআন ছেলেকে হাফেজ বানানোর কারণে, ছেলেকে আলেম বানানোর কারণে, ছেলেকে মুহাদ্দিস বানানোর কারণে, ছেলেকে মুফতি বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। উলবিসা তাজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের মাথার মধ্যে নূরের টুপি পরাই দেবে। নবীজি বলেন এই টুপির মানে পাওয়ার কত, নূরের বাতির ঝলক কত। নবীজি বলেন যদি আসমানটা ছিদ্র করে সামান্য পরিমাণ আলোটা প্রকাশ করা হতো, সূর্যের আলো মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ। এর জন্য হাফেজে কোরআন নিজে হতে পারি নাই, ছেলেকে বানাবো, ছেলে হতে পারে নাই, নাতিকে বানাবো, নাতি হতে পারে নাই, তো আরেকজনের ছেলেকে হাফেজে কোরআন বানানোর পরে সহযোগিতা করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? দেখেন কোরআনের সাথে সম্পর্ক। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ইলহামের মধ্যে, শামসুল হক ফরিদপুরি যাও অমুক এলাকার মধ্যে যাও, অমুক এলাকার মধ্যে যাও, অমুক ব্যক্তির কবর জিয়ারত করো। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, কবর জিয়ারত করলেন, ওই এলাকায় গেলেন, খোঁজ খবর নিলেন, নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন, অমুকের বাড়ি কোথায় জিজ্ঞাসা করা হলো, বাড়িটা দেখে দেওয়া হলো। এবার বাড়ি গিয়ে কবর ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তার ব্যাপারে বললেন অমুক ব্যক্তি তো কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অমুক ব্যক্তি দুনিয়া তারা নাই। শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি তার কবরস্থানে গেলেন, কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে বাড়িতে আসলেন, আসার পরে এবার বিবিকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কি মুহাদ্দিস ছিলেন? বিবি এবার বলে হুজুর আমার স্বামী তো কোনো মুফতি ছিল না, আমার স্বামী কোনো মুহাদ্দিস ছিল না, আমার স্বামী কোনো কারি ছিলেন না, আমার স্বামী কোনো হাফেজে কোরআন ছিলেন না, আমার স্বামী
একজন সাধারণ কৃষক ছিলেন। আমার স্বামী বড় কোনো আমলদার ছিলেন না, কোরআন এখানে পড়তেই পারতেন না। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন, ফজরের নামাজটা পড়ে কোরআন কারীমটা নিয়ে সিনার মধ্যে বুকের মহব্বতের সাথে লাগাইতেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ আল্লাহ তুমি সত্য, তোমার কালামও সত্য। এবার কোরআন কারীমটা নিয়ে প্রত্যেকটা হরফের মধ্যে এভাবে হাত বুলাইতেন। মানুষ যখন কোরআন কারীম তেলাওয়াত করে এভাবে হাত নাড়াইতে থাকে তেলাওয়াত করে, ওই ব্যক্তি প্রত্যেকটা হরফে হরফে হাত বুলাইতেন আর লাইনে হাত বুলাইতেন। এভাবে প্রতিদিন তেলাওয়াত এভাবে কোরআন কারীমের মধ্যে হাত বুলাইতেন আর সিনার মধ্যে কোরআনটা মহব্বতের সাথে লাগাইতেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শুধু একটা আমলই করতেন। শামসুল ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুখের বিবি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোরআনের সঙ্গে তার এই সম্পর্ক থাকার কারণে তার এই মাকামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যে আমি শামসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরিদপুরের জমিন থেকে আদেশ করা হয় তার কবর জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য এই কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা ঘটনা শোনাই। আমার শায়েখ এবং মুর্শিদ আল্লামা আশিক আলাই সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়া হুজুর আগে জুমা পড়াতেন মহাকালী রেলগেট জামে মসজিদে। এই মহাকালী রেলগেট জামে মসজিদে জুমার নামাজ পড়ানো অবস্থায় হুজুর একটি ঘটনা শুনাইছিলেন, হুজুর বাড়ির ঘটনা। হুজুর বলেন, আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করতো, গরিব ছেলে, বাবা মা মারা গেছে, ইয়াতিম ছেলে কাজ করতো। তো হুজুর বলেন, আমার আব্বা আল্লামা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ওই ছেলেটাকে উজানি মাদ্রাসার কেরাত বিভাগে ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওই ছেলেটা যখন কেরাত বিভাগে পড়ে আলিফ বা পড়া শুরু করছে, আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, এবার আস্তে আস্তে যখন কোরআন কারীমের তেলাওয়াত শিখেছে, ওই ছেলেটা একদিন অসুস্থতার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআন কারীমে তেলাওয়াত করতে পারে না। হুজুর বলেন, গভীর রজনীতে যখন ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মাধ্যমে তার বাবা তাকে এসে বলেন, বাবা বাবা আমার, তুমি কেন আজকে কোরআন কারীম তেলাওয়াত করো নাই? তুমি কোরআন কারীম তেলাওয়াত না করার কারণে আমাদের তো কবরের মধ্যে আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলের ঘুম ভেঙে গিয়েছে। হুজুরের কাছে গিয়ে বলে, ঘটনা যখন শুনালেন মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার সম্পর্ক কোরআন কারীমের সঙ্গে হওয়ার কারণে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আম্মার কবরে আযাবটা মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ছেলে যখন হাফেজে কোরআন হয়, কারি কোরআন হয়, তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাবও মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন, এত বড় একজন বুজুর্গ, সাহাবে কাশফ বুজুর্গ। কবরের পাশ দিয়ে গেলে বলতে পারতেন যে কবরের হালত কি, কবরওয়ালাদের অবস্থা কি। একদিন তিনি যাচ্ছেন আর দেখেন কবরের মধ্যে এক বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা কবরের মধ্যে আফসোস করতেছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনাবির মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেছেন। তুতমঙ্গর গশতাই আজ হালেমা, তুতমঙ্গর গশতাই আজ মালেমা, এই জামা গাফল শুদে আজ হালেমা। ওই বুজুর্গ, ওই বৃদ্ধা মা বাবা কবরের মধ্যে ছেলেকে সম্বোধন করে বলে, ছেলে আমার, তুমি তো আজকে যে টাকা দ্বারা সম্পদের মালিক হয়েছো, তুমি যে বাড়িতে বসবাস করতেছো, কোটি কোটি টাকা খরচ করে বাড়িটা তো আমি বানিয়েছিলাম। ছেলে আমার, তুমি যে পুকুরে মাছ খাচ্ছ, আমি তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই পুকুরটা তো আমি খনন করেছিলাম। তুমি যে জমিগুলো আজকে ভোগ দখল করতেছো, আমি তো টাকা জমায়ে ওই জমিগুলো তো আমি কিনেছিলাম। সুতরাং আজকে আমি কবরে আছি, আমরা সেই কবরে পড়ে আছি, তোমার কোনো খবর নাই। এই হালত আর এই অবস্থার ব্যাপারে তুমি এত গাফিল হয়ে গেছো। তোমার কি 3 বার সূরা ফাতিহা পড়ার সুযোগ হয় না? সূরাতুল ফাতিহা যদি 3 বার তেলাওয়াত করতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 2 খতম পবিত্র কোরআনুল কারীমের সওয়াব লিখে দিতে। ছেলে আমার, তুমি যদি 3 বার সূরাতুল ইখলাস পড়তে, قال رسول الله صلى الله عليه وسلم وقل هو الله احد تعدل ثلث القران واذا جاء
নাসরুল্লাহ তা'দিলু রুবুল কুরআন ওয়াল আদিয়াতি দাবহা তা'দিলু নিসফাল কুরআন ওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তা'দিলু নিসফাল কুরআন ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা তা'দিলু রুবুল কুরআন। নবীজি বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1 খতম কোরআনে কারীম সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, সম্বোধন করে ছেলে আমার, তোমার কি 3 বার পবিত্র কোরআন কারীমে সূরাতুল ইখলাস পড়ার সুযোগ হয় না? তোমার কি ইযা জাআ নাসরুল্লাহ 4 বার পড়ার সুযোগ হয় না? যদি 4 বার পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 1 খতম কোরআনে কারীমে সওয়াব লিখে দিতেন। তোমার কি সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়ার সুযোগ হয় না? যদি 4 বার পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 1 খতম কোরআনে কারীম সওয়াব লিখে দিতেন। তোমার কি ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার তেলাওয়াত করার সুযোগ হয় না? তোমার কি ওয়াল আদিয়াতি দাবহা 2 বার তেলাওয়াত করার সুযোগ হয় না? তোমার কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 2 বার তেলাওয়াত করার সুযোগ হয় না? তোমার কি সূরাতুল ইয়াসিন 1 বার তেলাওয়াত করার সুযোগ হয় না? যদি 1 বার পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 10 শতম পবিত্র কোরআনে কারীমের সওয়াব লিখে দিতেন। এজন্য কোরআনে কারীমের সঙ্গে যখন ছেলের সম্পর্ক হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলায় মা বাবার কবরে আযাবও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই যে নুরানি হাফেজিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? আজীবন সম্পর্ক রাখবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার মধ্যে আজীবন সম্পর্ক অনুযায়ী সহযোগিতা করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বুখারী শরীফে একটা হাদিস শোনাই, এরপর মুনাজাত দিয়ে দেবো। আর আপনাদের মধ্যে বিরক্তি ভাব চলে আসছে দেখতেছি। বুখারী শরীফে একটা হাদিস শোনাই, এরপর ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে maaf করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন। কি তালাশ করবেন? ওসিলা তালাশ করবেন। হাসরের মাঠের যে অবস্থা, এক ভয়াবহ যে অবস্থা, যে রূপ ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাত আবাসার মধ্যে এর একটা অবস্থার রূপরেখা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কঠিন কিয়ামতের দিন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলো ঘামের সাগরে যখন হাবুডুবু খাইতে থাকবে, জমিনটা যখন তামার হয়ে যাবে, জ্বলন্ত কয়লার মতো যখন উত্তপ্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভয়াবহ রূপ ধারণ করবেন, আল্লাহ রাব্বুল কহার হয়ে যাবেন, দিলের মধ্যে দয়া এবং মায়া বলতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাকের বান্দারা ছুটাছুটি করবে, বিচারের জন্য ছুটাছুটি করবে। আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই পরিমাণ পেরেশানির মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাদেরকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করবেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন বিভিন্ন মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা জান্নাতীদের সুপারিশ কবুল করবেন, নবী রাসূলদের সুপারিশ কবুল করবেন, আল্লাহ রাব্বুল শহীদদের সুপারিশ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের সুপারিশ কবুল করবেন, জান্নাতীদের সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। মুসলিম বন্ধুরা আমার, ওই সময় মানুষ সওয়াবের জন্য ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক ভয়াবহ রূপ ধারণ করবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার কাউকে চিনবে না। জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না, জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না। জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না, আর জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না। জান্নাতীদের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জান্নাতীরা খুঁজতে থাকবে কাদের সঙ্গে কার সম্পর্ক ছিল। আমার তো বন্ধুটা ছিল, বন্ধুর কি অবস্থা, আমার আম্মার কি অবস্থা, আমার আব্বার কি অবস্থা, আমার ভাইয়ের কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমার ছেলের কি অবস্থা, এভাবে খুঁজতে থাকবে খুঁজতে থাকবে। আর যাদের জাহান্নামের ফয়সালা হবে তারা এবার বন্ধুদের তালাশ করবে। আমার ওই বন্ধু আলেম ছিল, তার কি অবস্থা, খুঁজতে থাকবে খুঁজতে থাকবে। নবীজি বলেন ওই সময় এক আল্লাহর বান্দা এমন এক অবস্থা হবে, এক আলেম এক জান্নাতীকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ও অমুকের বেটা অমুক, তুমি কি আমাকে চিনো নাকি? জান্নাতী শুধু ব্যক্তি সঙ্গে সঙ্গে ডেকে তাকে চিনতে পারবে, বলবে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, কি সমস্যা? ওই ব্যক্তি বলবেন আমার আমল নামের সওয়াবের পাল্লা আমার সওয়াব কম হয়ে গেছে, সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, জাহান্নাম কত কঠিন কত কঠিন। নবীজি বলেন নারুকুম হাযিহি নারুকুম হাযিহি জুসউম মিন নারি জাহান্নাম 70 জুসউম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন তোমাদের এই দুনিয়ার যে আগুনটা, এই আগুনের উত্তপ্ত কত, আর জাহান্নামের আগুন উত্তপ্ত কত এটা জানো নাকি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গণনা করেন। নবীজি বললেন শোনো, দুনিয়ার যে আগুন, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য মানুষজন ছুটাছুটি করতে থাকবে, ওই জান্নাতি ব্যক্তি দেখে চিনতে পারবে, হ্যাঁ আপনাকে আমি চিনেছি। তো ব্যক্তি বলবে কিভাবে চিনলেন? বলবেন শুনো, আমি দুনিয়াতে ছিলাম, আপনি আমাকে এক গ্লাস পানি পান করেছিলেন। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ করবেন সুবহানাল্লাহ। কয় গ্লাস পানি? হাদিসের কথা শোনাচ্ছে, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন এক গ্লাস পানি। ওই জান্নাতি বলে হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি, আপনি তো আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিলেন। এবার বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এক গ্লাস পানি পান করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কাছে জান্নাতি সুপারিশ করে ওই জাহান্নামী ব্যক্তির জাহান্নামী তালিকা থেকে নাম কেটে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এবার বলেন যদি এক গ্লাস পানি পান করার কারণে ওই ওসিলায় জান্নাতের ফয়সালা হয়ে যায়, আর আপনার আমার ছেলেকে যদি হাফেজে কোরআন বানাই, আলেম বানাই, আপনার আমার সম্পর্কের মাদ্রাসার সঙ্গে হয়, আপনার আমার ঠিকানা কোথায় হবে? জান্নাতেই হবে। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য ওলামায়ে কেরামদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, হাফেজে কোরআনদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখবো, কোরআনের সঙ্গে মহব্বত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হলো এগুলো বুঝে সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন।